একদিকে সরকার রাজ্যের শিক্ষা বিভাগকে ত্বরান্বিত করতে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি হাই স্কুলকে হায়ার সেকেন্ডারিতে রূপান্তরিত করার লক্ষ্যে পুরানো কক্ষগুলো ভেঙে উন্নত মানের দ্বিতল বিশিষ্ট বিল্ডিং নির্মাণে কারি টাকা বরাদ্দ করছে সরকার। কিন্তু একাংশ দুর্নীতিপরায়ণ ঠিকাদার ও ইঞ্জিনিয়ার ছাত্রছাত্রীদের জীবন নিয়ে করছে ছেলেগেলা। সম্প্রতি এমন একটি দৃশ্য ধরা পড়েছে আমাদের সংবাদ প্রতিনিধির ক্যামেরায়। শুধু তাই নয়, সরকারি গাইডলাইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শোনবিল কালীবাড়ি সুভাষ হাই স্কুলের নির্মীয়মান বিল্ডিংয়ের সেলফ ঢালাইয়ের কাজ সেরে নেয় 3 ইঞ্চি করেই, যা কোথায় 5 ইঞ্চি আবার কোথাও আবার 6 ইঞ্চি হওয়ার কথা। যার পরিপ্রেক্ষিতে কিছুদিনের মধ্যেই ঢালাইয়ে ফাটল দেওয়ার পাশাপাশি ক্লাসরুমে জল ঝরতে শুরু করে। যদিও পরবর্তীতে জনগণের চাপের মুখে পড়ে একটি শ্রেণী কক্ষের ঢালাই ভেঙে পুনরায় নির্মাণ করলেও বাকি সবকটা কক্ষের ছাদে বালি সিমেন্টের প্রলেপ দিয়েই কাজ সম্পন্ন করে নেয়, যা কোনো বিভাগীয় ইঞ্জিনিয়ারের নীতি নির্দেশনার বাইরে। কিন্তু কালীবাড়ি সুভাষ হাই স্কুলের নির্মীয়মান বিল্ডিংয়ের কাজে স্কুল পরিচালনা সমিতি সহ বিভাগীয় আধিকারিকরা কেন নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন, এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে জনমনে। তবে এ ব্যাপারে মাস কয়েক পূর্বেও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নিম্নমানের কাজের জেরে বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদও প্রকাশ হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি টনক নড়েনি বিভাগীয় কর্তৃপক্ষের। বর্তমানে প্রায় 90% কাজ সম্পন্ন করে রঙের প্রলেপ লাগিয়ে শাক দিয়ে মাছ ঢাকার মতোই কাজ সম্পন্ন করার পরিকল্পনা চলছে। তার মাঝেই দ্বিতলে দেখা দিচ্ছে বিশাল আকারের ফাটল, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের অঘটন। এ নিয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ নিয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমার নাম দিব্যেন্দু চক্রবর্তী, সুভাষ হাই স্কুল, আমি এসএলসি প্রেসিডেন্ট। 3 ইঞ্চি 7 ইঞ্চির মতো হয়েছে এটা। তো এটা নিয়ে আমরা কমিটির বইয়া বা এমনিও 2-1জনে জানাইছে আমার বলে ঢালাইটা বলতে পারে, ঢালাইটা আমি ছিলাম না, ঢালাইটা ভালো হয়েছে না। তো আমরা যে এসএমসির মিটিং হয়েছে, মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা কাজটা বন্ধ রাখো। তখন বন্ধ রাখিয়া কন্ট্রাক্টর বা আমরা ডিপার্টমেন্টে যে এটা যে ডিপার্টমেন্টের আন্ডারে কাজ চলে, করিমগঞ্জ আইএস অফিস, স্কুল ইন্সপেক্টর অফিস, এখানে তারা ইঞ্জিনিয়ারের দায়িত্বে কাজ হইতেছে। তো ইঞ্জিনিয়ার যোগাযোগ হয়েছে, ইঞ্জিনিয়ার আইসে, কন্ট্রাক্টর আইসে, তখন আলোচনা হয়েছে। আমরা লোকালও যারা ইঞ্জিনিয়ারিং আছে, কারণ এটা সিভিল ওয়ার্ক সম্বন্ধে আমার বেশি ধারণা নাই। তো তারা যে আমার কাজটা যাতে লংজিভিটি হয়, কারণ ছাত্ররা ভবিষ্যতের ব্যাপার। ঠিকাদার হাইলাম ঠিকাদার আমরা জানি, আমি ভুলে গেছি। গাইডলাইনে দেওয়া আছে, গাইডলাইন অনুযায়ী কাজ করার কথা। এটা তো ইঞ্জিনিয়ার, এটা ইঞ্জিনিয়ার ঠিক পেতে পারো, ইঞ্জিনিয়ার কারণ ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের দায়িত্বে কাজটা হয়। কাজ তো জানি বলতে, এটা যখন শুনছি এরকম ব্যাপার হচ্ছে, ঢালাইটা এরকম ভালো হয়েছে, তখন কাজ বন্ধ করে তারা জানাই নিচ্ছে। তখন তারা ডিসিশন দিছে, ইঞ্জিনিয়াররা ডিসিশন দিচ্ছে এটা ভাঙিয়ে আবার করা হোক।